মামা তো গেল তাদের ভিক্ষের ঝুলি নিয়ে দাদা ভাই আর দিয়াকে ফিরিয়ে আনতে। কোথায় তারা? ফিরলো? তারা ফিরেছে। আঙ্কেল তো খুব করিতকর্মা লোক বলতে হবে। আমি আমি দিকে এক্ষুনি একটা SMS করে জানিয়ে দিই যে আর্য আর দিয়া ফিরে এসেছে। তুই এসেছিস বাবা, তোরা এসেছিস? ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি ওঠো ওঠো দেখি ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি চোখ খুলে তাকাও না, দেখো দেখো আমরা এসেছি, তোমার বড়নাথ বউ বড় ভাই সবাই এসেছে, দেখো না, তাকাও না ঠাম্মি, কথা বলছে না কেন? কথা বলো না ঠাম্মি, কথা বলো। দেখ না তোদের ঠাম্মি আমাদের সকলের উপর অভিমান করে কেমন চোখ বুজে আছে, চোখ খুলছে না, কারোর সঙ্গে কথা বলছে না। আমি দেখো আমরা এসেছি, আমি কথা বলো, আমি তাকাও আমার দিকে। কি ডাক্তারবাবু, ঠাম্মি কেমন দেখলেন? ঠাম্মিকে মানে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো? দেখুন, আমার মনে হয় একটা সাংঘাতিক মানসিক ধাক্কা সামাল দিতে না পেরে ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। দেখুন, আপাতত আমি ইনজেকশন পুশ করেছি, ওষুধও লিখে দিয়েছি। একটা বিষয় খেয়াল রাখা দরকার, সামান্য উত্তেজনাও কিন্তু ওনার পক্ষে মারাত্মক ক্ষতিকারক হয়ে যেতে পারে। এখন ওনার সম্পূর্ণ বিশ্রাম দরকার। ঠিক আছে, এখন আমি চলি, ওষুধগুলো আনিয়ে নেবেন, আর পেশেন্ট কেমন থাকে না থাকে আমাকে একটু জানাবেন। ও ঠাম্মি ওঠো না, ও ঠাম্মি। বিপিনদা, ঠাম্মি ওঠো না, ঠাম্মি কথা বলো না, দেখো না এতবার করে ঠাম্মিকে ডাকছি, ঠাম্মি কিছুতেই কথা বলছে না। ও ঠাম্মি, ঠাম্মি কথা বলো না, তুমি কি ঠিক করে রেখেছো? আমাদের সাথে কথা বলবে না? একবারও চোখ খুলে দেখাবে না? বলো কি ঠিক করে রেখেছো তুমি? একবার না। ঠাম্মি, তুমি আমার উপর অভিমান করে মুখ বন্ধ করে আছো না, তাই কথা বলছো না? প্লিজ ঠাম্মি, প্লিজ কথা বলো। ঠাম্মি, তুমি তো তোমার বড় ভাইকে জানো, বড় ভাই সব সময় সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে। ঠাম্মি, যেখানে অসম্মান, যেখানে সে আঘাত পেয়েছে, সেখান থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। দেখো, আমার প্রাণের থেকেও প্রিয় ব্যাডমিন্টন খেলা থেকে আমি মুখ ফিরিয়ে নিতে দুবার ভাবিনি ঠাম্মি। 10-10টা বছর আমি নিজেকে নির্বাসিত করে রেখেছিলাম। বুকের ভেতরটা আমার ক্ষত বিক্ষত হয়ে গেছিল ঠাম্মি, কিন্তু আমি পরিস্থিতির সাথে আপোষ করিনি। তুমি তো সব জানো ঠাম্মি, তুমি সব জেনেও আমাকে ভুল বুঝবে, এভাবে চোখ বন্ধ করে থাকবে? তুমি কথা বলবে না আমার সাথে? ও ঠাম্মি চোখ খোলো না, তাকাও না, একবার আমাদের সঙ্গে কথা বলো। তোমার আওয়াজ যদি না পাওয়া যায়, এই বাড়িটাকে তো বাড়ি বলে মনে হবে না ঠাম্মি। ও ঠাম্মি একবার তাকাও, আমরা কথা দিচ্ছি, আমরা আর কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কথা দিচ্ছি, এবার তাকাও। বুড়ো বয়সে একটু আধটু তো এরকম হতেই পারে, তার জন্য কত মেলোড্রামা। বাবাকে দিয়ে একেবারে দাদা ভাই দিয়াকে এ বাড়িতে আনিয়ে ছাড়লো, কিন্তু বাবা এরকম একটা কীর্তি করতে গেল কেন? দাদা ভাই দিয়াকে ফিরিয়ে আনার পেছনে বাবার কি তাহলে অন্য কোনো মোটিভ কাজ করছে? ও ঠাম্মি, তুমি আমাদের আর পরীক্ষা নিও না, তুমি তুমি এবার তাকাও, আমাদের সঙ্গে একটু কথা বলো। দেখো দেখো, তুমি কত বড় অন্যায় তুমি করেছো যে মা চোখ খুলছেন না। আজ আর দিয়াকে ফিরিয়ে এনেও তুমি মাকে ফিরিয়ে আনতে পারছো না। তুমি একবার দেখো। আমার কার্যসিদ্ধি তো হয়ে গেছে মাধবী, অবশ্য সে আর তুমি কি করে বুঝবে। তবে চিন্তা করো না, আর্য দিয়া যখন এসে গেছে তখন মাও চোখ খুলবে। তুমি কথা বলো না আমাদের সঙ্গে, আমি কেন তুমি চুপ করে আছো? কথা বলো না।
বড় ভাই ওরে মুখ পুরি তোরা এসেছিস? ঠাম্মি আমরা এসেছি, তুমি তুমি দেখো আমাদের দিকে কথা বলো, আমরা এসেছি। তোরা ফিরে আসবে এই আশাতে আমার নিঃশ্বাসটুকু পড়ছিল রে, তাহলে আমি সবাই মরে যাচ্ছি। ঠাম্মি, আর কোনোদিন যেন তোমার মুখ থেকে এসব কথা না শুনি। তাহলে তোরা আমাকে কথা দে, তোরা তোরা এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না, আমাকে ছেড়েও কোথাও যাবি না, কথা দে। না ঠাম্মি, না, আমরা আর কোনোদিন যাব না, কোনোদিন না। তোরা চলে যাওয়ার পর থেকে আমাকে কিরকম নিঃস্ব একা একা মনে হচ্ছিল, আমার বিয়ের কেউ নেই, আমি আর বাঁচব না, আমি বড্ড একা হয়ে যাব। আচ্ছা, তার মানে তোমার সব কষ্ট দুঃখ শুধুমাত্র তোমার এই বড় ভাই আর বড় নাত বউয়ের জন্য? আমরা তো কেউ কিচ্ছু নই, তাই বলো। না রে ছোট ভাই, না না না, তোরা হচ্ছিস আমার বুকের পাঁজরের এক একটা হাড়, তোরা ছাড়া কি আমি থাকতে পারি রে ভাই? যাক, আপাতত যা কাম্য ছিল তাই হয়েছে। মধুরেণো সমাপয়েৎ, কারণ একটু পরেই তো হবে আসল বোম ব্লাস্ট। I'm just proud of you, Shalu, just proud of you. ভাবতেই পারছি না আজকের ম্যাচটা তুই তো হাসতে হাসতে জিতে গেলি। I just can't believe that. ये तो होना ही था भैया, আমার সামনে কোর্টে দাঁড়ানো कोई बच्चों का खेल नहीं। এবার স্টেট চ্যাম্পিয়নশিপে যারা পার্টিসিপেট করছে তাদের কাউকেই আমি পরোয়া করি না, এক্সেপ্ট দিয়া। ঠিকই বলেছিস শালু, অপোনেন্টকে কখনো দুর্বল ভাববে না, কখনো না। ভাইয়া দিয়ার নেক্সট ম্যাচটা তো দার্জিলিং এর রেশমা ছেত্রীর সঙ্গে। তুমি একটা কাজ করো না, তুমি এমন একজন রেফারিকে ঠিক করো যে দিয়ার সমস্ত সার্ভ বাতিল করে দেবে আর দিয়া হেরে যাবে। সেটা আমি দেখছি, তবে আমার এখন একটা অন্য টেনশন। वो क्या है भैया? শালু, ত্রিনা বলছিল যে আর্য আর দিয়া নাকি বাড়ি ফিরে গেছে, তার মানে ত্রিনা এখন ওদের লাইফটা হেল্প করবার জন্য উঠে পড়ে লাগবে। এই আর্যর জন্য আমার মুখে কালি লেগেছে, আমার গায়ে হাত তুলেছিল, এই সব কিছু আমি ভুলে যাব না, বলতে পারবো না কোনো। আরো একটা বড় বিষয় হচ্ছে, ইয়া যদি প্রত্যেকটা ম্যাচ জেতে টুর্নামেন্ট জিতে যায়, তাহলে তো আর্য ব্যাডমিন্টন একাডেমিতে আবার একটা নতুন পজিশন পেয়ে যাবে, নতুন জায়গা পেয়ে যাবে। তখন দিয়া কম্পিট করবে তোর সাথে আর আর্য কম্পিট করবে আমার সাথে। Come on भैया, आर्यो कभी आपका बराबरी कर ही नहीं सकता। भूल मत चल शालू, किसी रोज आर्য मुझसे भी आगे निकल गया था। আর দিয়া যে কথাগুলো বলে সব সময়, আর্যকে কলঙ্ক মুক্ত করবে, কারণ আর্য কলঙ্ক মুক্ত হলে যে আমার কলঙ্ক সবার চোখে ধরা পড়ে যাবে। শালু, আমাদেরকে হাতে হাত রেখে বসে থাকা যাবে না। भैया তাহলে আমাদের নেক্সট হার্ডলটা কি হবে? দিয়া যাতে নেক্সট ম্যাচটা না খেলতে পারে তার ব্যবস্থা করতে হবে। কি রিয়া,
ঠাম্মির রাগ কমেছে? খেয়েছেন? হ্যাঁ মা, খেয়েছি। আর খুব করে বকেছি আজকে। বলেছি নিজেকে এভাবে কেউ ঘরবন্দি করে রাখে? সত্যি খাওয়ানি দাওয়ানি। উনি তো তোমার কথা ছাড়া কারোর কথা শোনেন না। ভালো হয়েছে তুমি এসে গেছো, আমি নিশ্চিন্ত হয়েছি। না এগুলো রাখো, এখন যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর কি যাও। মা, দিয়া ঘরে গিয়ে বিশ্রাম নেবে মানে? দাদা ভাইয়ের ঘর কোথায়? ওটা তো এখন জয়িতা দখল করে নিয়েছে। মা, আমার মনে হয় জয়িতার নিজের লাগেজপত্র গুছিয়ে ওই ঘরটা ছেড়ে দেওয়া উচিত। মানে? মানে মানে উপরের গেস্ট রুমটা খুলে দিচ্ছি, ওখানে গিয়েই থাকো। এতদিন ধরে যে ঘরটা দখল করেছিলে তার মালিক তো চলে এসছে। তা তোমার তো এখন ওই ঘরটা ছেড়েই দেওয়া উচিত, তাই নয় কি? নিহার, তুমি কি বুঝতে পারছো? তুমি জয়িতার সঙ্গে টক্কর দিতে গিয়ে দিয়াকে সাপোর্ট করে ফেলছো। শাট আপ নিখিল। হ্যাঁ নিহার তো ঠিক কথাই বলেছে। তুমি যে ঘরটাতে এখন আছো সেটা আমার বড় ছেলে আর বড় বৌমার ঘর। আমি প্রথম দিনই সেটা তোমাকে জানিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল না তুমি ওই ঘরে থাকো, কিন্তু একজন মানুষের স্বেচ্ছাচারিতার ফলে তুমি ওই ঘরে থেকে গেছো। কিন্তু এখন আমি সেটা বরদাস্ত করব না। কিন্তু আন্টি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার যা কন্ডিশন, এরকম একটা কন্ডিশনে কি আমার দোতলায় থাকা বা সিঁড়ি দিয়ে উপর নিচ করাটা ঠিক হবে? মাধবী, একজন মহিলা হিসাবে, সর্বোপরি একজন মা হিসাবে তোমার তো এটা বোঝা উচিত যে এই সময় ওর ওপরে থাকা উচিত নয়। আর তাছাড়া নিচে তো আর্য আর দিয়ার ঘর ছাড়া কোনো ঘর খালিই নেই। এই অবস্থায় তোর তো শিফট করার কোনো প্রশ্নই ওঠে না। মা, তাহলে দিয়া আর দাদা ভাই কোন ঘরে থাকবে? আর্য দিয়া কোন ঘরে থাকবে তার থেকেও আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সকলের আগে জানা দরকার। সেটা হলো আর্য এ বাড়িতে আসার আগে আমাকে একটা শর্ত দিয়েছে। শর্ত? কি শর্ত বাবা? কথাটা তুমি নিজে বলবে আর্য, না আমি বলবো? আমিই বলবো। হ্যাঁ মা, আমি এ বাড়িতে ফিরে এসেছি একটাই শর্তে। আমি আর দিয়া এ বাড়িতে থাকবো, তবে মাসে মাসে ভাড়া দিয়ে। তুই কি বলছিস আর্য? নিজের বাড়িতে তুই ভাড়া দিয়ে থাকবি? হ্যাঁ মা, হ্যাঁ। এই কন্ট্রিবিউশনটা তো আমাকে করতেই হবে মা। যে কারণে আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, আমি বাড়িতে ফিরে আসায় সেই কারণটা তো বদলে যাবে না। আমাকে তো নিজেকে প্রমাণ করতেই হবে মা। আর সেটা অন্য কারোর জন্য নয়, নিজের জন্য, দিয়ার জন্য। আমার তো নিজের চোখে চোখ রেখে মাথা উঁচু করে দাঁড়ানোটা জরুরি মা। তাই আমি এ বাড়িতে ছেলে হিসেবে থাকবো না, থাকবো ভাড়াটে হিসেবে। আর তোমাদের সবাইকে আমার এই শর্তটা মানতে হবে। আমি তোমার শর্ত মেনে নেবো আজ, কিন্তু তুমি যে শর্তটা আমায় দিয়েছো সেটা পূরণ করতে পারবে তো? দেখো, আমার এ বাড়ির এক একটা ঘরের প্রতি মাসের ভাড়া অন্তত 7-8 হাজার টাকা হবে না। তোমাকে ছাড়টা দিয়ে অন্তত সেটাকে আমি 5,000ই করতে পারি। তা তুমি সেই টাকাটা প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যে দিতে পারবে তো? চুপ করো, চুপ করো তুমি। এই সবে ছেলেটা বাড়িতে ঢুকেছে, তারপরে ওকে অপমান করতে তোমার বাধ্য না? ভাড়া তুমি পাবে বাবা, আর ঠিক সময় মতো পাবে, কথা দিচ্ছি।
এ তো দেখছি খেলা একেবারে জমে উঠেছে। এই কি হলো, তোমার শরীরটা কি আবার খারাপ করছে নাকি? হ্যাঁ দিয়া, আমি ঠিক আছি। মানে মাথা কি আবার আসবো দিয়া? হ্যাঁ দিদি ভাই এসো না। আর্যদা, তোমার কি শরীর খারাপ লাগছে? তোমার কি মাথা ব্যথা করছে? না না তেমন কিছু নয়। সত্যি আর্যদা, আমি না কিছুতেই মেনে নিতে পারছি না। তোমরা নিজেদের বাড়িতে ভাড়া দিয়ে থাকবে, আবার নিজেদের ঘরে নয়, অন্য একটা ঘরে। তিস্তা, তুই তো আমাকে কলেজের সময় থেকে চিনিস। তুই তো এটা খুব ভালো করে জানিস যে আমার কাছে এসব কিচ্ছু ম্যাটার করে না। আমার কাছে আমার আত্মসম্মানটাই সব থেকে বড়। শুধুমাত্র দম্ভ একটা মানুষের আপন পরের ভেদাভেদ ভুলে দিতে পারে? আমি আমি না সত্যি বুঝতে পারছি না কি সব হচ্ছে এই বাড়িতে। এবারে লোকেরা কেউ কেউ গেস্ট রুমে থাকছে, কেউ নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকছে। আর দিদি ভাই তুমি এসব ভেবে একদম মন খারাপ করো না, তুমি নিজেকে শক্ত করো। আর একটা কথা মাথায় রেখো, আমাদের সামনে আর একটা বড় লড়াই আসতে চলেছে, আর সেটার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। লড়াই? দিদি ভাই তুমি ঠাম্মির ঘরে যাও না, ঠাম্মিকে রাতের ওষুধটা খাও, আমি আসছি। আর ডাক্তারবাবু তো বলে গেছেন রাত 10টা নাগাদ তুমি বাড়ি ফেরার আগে একবার ঠাম্মিকে দেখে যাবে। তুমি চিন্তা করো না, যাও। ঠিক আছে, আমি আসছি। দিয়া, তোমরা তো এখন এই বাড়িতে এসে গেছো, এবার 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 কি দিদি ভাই? বলছি না, থাক, আজ থাক, কাল বলবো। আমি তোমায় বলেছিলাম না যে এই বাড়িতে তিস্তার লড়াইটা সব থেকে বেশি কঠিন হতে চলেছে। ওর মনের মধ্যে হাজার কথা, হাজার চিন্তা ভাবনার দ্বন্দ্ব চলছে। ওই বাড়িতে তোমাকে সব থেকে বেশি কাছের বলে মনে করে, তাই বোধহয় ওর মনের কথাগুলো তোমার সাথে ভাগ করে নিতে চাইছে। আসলে আমাদের এই ঘরে থাকাটা হয়তো দিদি ভাই মন থেকে মেনে নিতে পারছে না, জানো তো। আর তুমি? আমি মাইথন আমার একটা ছোট্ট ঘর ছিল, জানো তো। আর জানলার পাশে আমার একটা ছোট্ট পড়ার টেবিল ছিল। জানলার বাইরে না একটা মস্ত বড় কৃষ্ণচূড়ার গাছ ছিল, আর সেই গাছের মাঝে মাঝে একটা দোয়েল পাখি এসে বসতো। যেদিন আমরা কলকাতায় চলে এলাম সেদিন সকালে না ওই দোয়েল পাখিটাও এসেছিল, আর সেই ওর সাথে আমার শেষ দেখা। দিয়া, আমাদের মাইথনের বাড়িটাকে না আমি ভীষণ মিস করি, জানো তো। বুঝতে পেরেছি। তুমি আমাদের এই ঘরটাকে খুব মিস করছো, তাই না? আর আমি তোমাকে ওই ঘরটা ফিরিয়ে দিতে পারছি না বলে তুমি জানো তো, ওই ঘরটা আমার প্রথম সবকিছুর সাক্ষী। আমাদের ওই ঘরটাকে আমি মিস করবো না, এটা কি হতে পারে? ওই ঘরটা যে আমাদের কাটানো প্রত্যেকটা মুহূর্তের গল্প জানে।
আমরা ওই ঘরে বসে একসঙ্গে রূপকথা বুনেছিলাম। আমি জানি যে ওই ঘরটায় না থাকতে পেরে তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তবে আমার কি মনে হয় জানো তো, শুধু আমরা নয়, ওই ঘরটা হয়তো আমাদের ভীষণ মিস করছে। তবে তুমি দেখো, আমাদের এই কষ্ট বেশি দিনের নয়, আমরা আবার ওই ঘরে ফিরে যেতে পারবো। আবার ওই ঘর থেকে আমি যত তাড়াতাড়ি সম্ভব চৈতাকে বার করে ছাড়বো। আর 1 মাসের মধ্যে এই বাড়ি থেকে। আমি খুব ভালো করে জানি ও যা বলছে সব মিথ্যে, সব তৃণাদের শেখানো কথা, আর সেটা আমি প্রমাণ করে দেবো।